গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া তোলফাড় হয়ে গিয়েছে। ওয়ালটন নামক একটা কোম্পানি বাংলাদেশি পণ্য যারা বানিয়ে বিক্রি করছে, তার রূপান্তর নামক একটি নাটককে তারা ডোনেট করেছে। রূপান্তর নামক একটি নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে, যেখানে একজন ছেলে, বাংলাদেশি একজন মুসলমানের সন্তান জুবান, সে নিজেকে প্রথমে ছেলে, নাটকের শেষ অংশে নিজেকে সে মেয়ে বানিয়েছে। বুঝাতে চাইলো রূপান্তর হওয়া যায়, ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হয়ে যায়। এই নাটককে ডোনেট করেছে ওয়ালটন কোম্পানি। এটা যখন আমাদের সামনে আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে লিখতে শুরু করলাম। সেখানে আমি আমার ফেসবুক থেকে লিখেছি, আমি নিজেও ওয়ালটন কোম্পানির বিভিন্ন পণ্যের গ্রাহক, কারণ এটা বাংলাদেশি কোম্পানি। কিন্তু তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ওয়ালটনকে আমরা বয়কট করতে বাধ্য হব। যখন তামাম ফেসবুক জুড়ে আলোড়ন তৈরি হলো, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সকালবেলা প্রতিবাদ শুরু করেছি। বিকাল বেলায় দেখলাম ওয়ালটন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তারা একটি সার্কুলার জারি করেছে যে আমরা এটা খতিয়ে দেখছি এবং আমরা এটার সাথে সম্পর্ক রাখবো না। আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় দেখলাম ইউটিউব চ্যানেল থেকে রূপান্তর নাটকটাকে তারা ব্যান করে দিয়েছে। তাহলে মুসলমানের প্রতিবাদে একটা রেজাল্ট আছে না নাই? আমরা বাংলাদেশ যত কুফরি আছে, যত শিরক আছে, সবগুলোর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবো। বাংলার শাহজালাল বাংলাদেশে শিরকের রাস্তাটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ। এই যে গত পরশু দিনের আগের দিন পয়লা বৈশাখ গেল, এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মুসলমানের সন্তানরা কত কুফরি কালাম উচ্চারণ করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। পয়লা বৈশাখ রমনার বটমূলে ভোরবেলায় সূর্যোদয়ের সময় একত্রিত হয়েছে আমাদের মুসলমানের সন্তানেরা। তারপরে সামনে দোতরা, হারমোনিয়াম, এরপরে ঢোল তবলা লইয়া বইছে। বইয়া তারা সকাল বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা গান দিয়া শুরু করছে, বৈশাখ উদযাপন, এসো হে বৈশাখ এসো এসো। শুনছেন নি আপনারা? আচ্ছা, না শুনলেই ভালো। এসো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, বৈশাখের ডাকুক যা, ইমান যাইব না, এটাতে কুফরি নাই। কুফরি কোথায় আছে জানেন? এই গানের কয়েক লাইন যাওয়ার পরে, কয়েক স্তবক করার পরে সামনে গেলে সেখানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তো উনার বিশ্বাস হলো আগুন দিয়ে যা ছাই করা হয় তা পবিত্র হয়। হিন্দুদের ধর্ম বিশ্বাস আগুন দিয়ে পোড়ানোর পরে বস্তু হয় শুচি, পবিত্র। এজন্য তারা মানুষের লাশ পোড়াইয়া দগ্ধ করে দেয়। তারা বলে গুনাহ সহ যা ছিল সব জ্বালাইয়া শুচি করে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এসো হে বৈশাখ এসো এসো গুগলে সার্চ করবেন, করলে আপনি এখনই দেখতে পাবেন। কয়েক লাইন যাওয়ার পরে সেখানে আছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ আগুনের গোসল দিয়া বৈশাখ তুমি পৃথিবীকে পরিশুদ্ধ করো। আগুন দিয়ে পোড়াইলে পরিশুদ্ধ হয়। এটা কি মুসলমানের ধর্ম বিশ্বাস না হিন্দুর? কিন্তু এই কবিতা গাওয়াইলো কাদের মুখ দিয়া? মুসলমানের সন্তানদের মুখ দিয়া। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের গায়কেরা, গায়িকারা, অন্য অন্য আপনার বিভিন্ন শিল্প গোষ্ঠী এসো হে বৈশাখ বলে শিরকি কথাবার্তা কুফরি দিয়া সকাল শুরু। আচ্ছা, 1-2 ঘন্টা পরে আবার ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ, ওখান থেকে তারা মঙ্গল শোভাযাত্রা বের করবে। ওই মঙ্গল শোভাযাত্রা বের করার সময় আপনারা কি দেখবেন? তাদের কারো হাতে হনুমানের ছবি, কারো হাতে কুমিরের ছবি, কারো হাতের প্লে কার্ডের মাঝে হাতির ছবি, লম্বা সাপের ছবি। আচ্ছা, পহেলাই বৈশাখের সাথে কুমিরের সম্পর্ক, সাপের মূর্তির সম্পর্ক, হাতির মূর্তির সম্পর্ক কি? পহেলাই বৈশাখ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষটা চালু করছিল কোন হিন্দু নাকি সম্রাট আকবর?
যারা জানেন তারা কথা বলেন। এটা কি কোনো হিন্দু চালু করছে না সম্রাট আকবর? সম্রাট আকবর কি হিন্দুর সন্তান? বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের সন্তান ছিলেন। তো মুসলমান কর্তৃক প্রবর্তিত বাংলা সন, ওই বাংলা সনের প্রথম মাস বৈশাখ, ওই বৈশাখের দিনে তোমার মাথার উপরে সিংহের ছবি কেন? কে তুলে দিল? সাপের মূর্তি কে তুলে দিল? সেখানে কেন আসলো আপনার হাতে হনুমান? খোঁজ নিয়ে দেখেন, এই সিংহ, এই হনুমান, এই হাতি, এই সাপ সবগুলো হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন। আপনারা শুনে থাকবেন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের দেশের একজন নেত্রী হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে বলেছিলেন, মা দুর্গা এবার গজে চড়ে, হাতিতে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই এবার দান বেশি হবে। এই কথা কি আপনাদের মনে আছে কারো কারো? আচ্ছা, মনে আছে, তাহলে আমি একাই শুনি না, আপনারাও শুনেছেন। মা দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে আসছে কিসে চড়ে? গজ। গজ মানে হাতি। তাহলে তারা বুঝালো দুর্গা দেবীর বাহনের নাম কি? কথা বলে না কেন ভাই? না বুঝলে অন্য একটা কোন, বুঝলে এটা বলেন। হাতি কি? তাদের আরেক দেবীর বাহন হচ্ছে হনুমান, তাদের আরেক দেবীর বাহন হচ্ছে ঘোড়া, আরেকটার বাহন হচ্ছে মহিষ, আরেকটার বাহন হলো সাপ। এক একটার এক এক বাহন। আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের মুখ দিয়া রবীন্দ্রনাথের কুফরি আকীদায় শুধু প্রকাশ করায় নাই, মুসলমানের মাথার উপরে, ঘাড়ের উপরে হিন্দুদের দেবতার বাহনকে পর্যন্ত তুলে দিয়েছে। মুসলমানের সন্তানের ঈমান কেড়ে নেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন একদল মুসলমান ঈমান হারা হয়ে কাফের হয়ে যায়, শিরকি আড্ডাখানায় গিয়ে মুশরিক হয়ে যায়। আমাদের পত্র পত্রিকা, টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ব্যানার, পেস্টুন, বড় বড় ব্যানার আমরা দেখি, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নিচে লেখা দেখি আলহাজ আব্দুল কাদের, আলহাজ বাসুমিয়া শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গা পূজা। দুর্গা পূজা জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলে, মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো হারামকে শুভেচ্ছা দিলে ঈমান থাকবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যখন কোনো কুফরিকে প্রমোট করবেন, সাপোর্ট করবেন, কুফরি করা যেমন কুফর, সাপোর্ট করাও কুফর। ঈমান শেষ। এখানে শেষ নয়। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন মুসলমানের সন্তান মাইখাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোষণা দেয়, পত্র পত্রিকায় লিখে, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গা পূজাকে যারা নিজেদের উৎসব মনে করবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে। দুর্গা পূজা হিন্দুদের উৎসব, তারা পূজা করবে, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দিতে যাব না। কিন্তু তাদের উৎসবকে নিজের উৎসব মনে করলে ঈমান শেষ। এটা কোরআনের একবারে উল্টা। কোরআনের বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুটা এক না আলাদা? দয়া করে কথা বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। বিভিন্নভাবে আজকে কুফরিকে প্রমোট করা হচ্ছে, নাস্তিকতার সাপ্লাই দেয়া হচ্ছে। এই দেশের শিক্ষার সিলেবাসে এই বছর 2024 সনের বইতে আপনারা জেনে থাকবেন, ট্রান্সজেন্ডার নামে আরেকটা কুফরি ঢুকাইয়া দিচ্ছে। ছেলে নিজকে মেয়ে মনে করবে, মেয়ে নিজেকে ছেলে মনে করবে। ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গতবার 2023 সনের বইতে আমরা দেখেছি মানুষ বানর থেকে এসেছে, এই জাতীয় তথ্য ঢুকাইয়া দিছে। আলেম ওলামাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে শিক্ষার ওই অংশটুকু বই থেকে তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। ডারউইনের নীতি বাংলাদেশে চলবে না। মানুষ আদম থেকে এসেছে, মানুষ বাদর থেকে না। এবার ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কথাবার্তা চলছে। আমরা আশা করছি এটাও সংশোধিত হবে।